আল্লাহ তাআলা আরও বলেন, আর যে আমার স্মরণে থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে নিশ্চয় এক সৎকুচিত জীবন, এবং আমি তাকে কিয়ামতের দিবসে উঠাবো অন্ধ অবস্থায়। সে বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পূর্ণ। তিনি বলবেন, এমনিভাবেই তোমার নিকট আমার নিদর্শনাবলী এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকে ভুলিয়ে যাওয়া হলো। সূরা তাহা আয়াত নাম্বার 124 থেকে 126। তিনি আরও বলেন, আর আমরা কিয়ামতের দিনে তাদেরকে একত্রিত করব উপর করে, অন্ধ, মূক ও বধির অবস্থায়। তাদের আশ্রয়স্থল জাহান্নাম। যখনই তা নির্দেশ হবে তখন আমি তাদের জন্য আগুন বানিয়ে দেব। হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কাফেরদের কিভাবে চেয়ারের উপর করে ওঠানো হবে? তিনি বললেন, যে মহান সত্তা দুনিয়াতে দু পা দিয়ে চালানোর ক্ষমতা রাখিয়েছেন, তিনি কি কিয়ামতের দিন মুখমণ্ডল দিয়ে চলাচল করাতে পারবেন না? কাদাতা বললেন, অবশ্যই তিনি পারবেন, মহান রবের সম্মানের কসম করে বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষ ঘর্মাক্ত হবে, এমনকি জমিনের 70 হাত ঘামে ডুবে যাবে। তাদের ঘামে তারা কান পর্যন্ত ডুবে যাবে। মিকদাদ ইবনু আওসাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিবসে সূর্য মানুষের খুব নিকটবর্তী হবে, এমনকি এর দূরত্ব 1 মাইল পরিমাণ হবে। এই সম্পর্কে সুলাইম ইবন আমের বলেন, আল্লাহর শপথ, মাইল বলতে এখানে কোনো মাইল তিনি বুঝিয়েছেন আমি তা জানি না। জমির দূরত্ব পরিমাপের মাইল বুঝিয়েছেন, না সুরমা দানির মাইল শলাকা বুঝিয়েছেন। মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে থাকবে। কারো ঘাম হবে পায়ের গিরা বরাবর, কারো ঘামের পরিমাণ হবে হাঁটু বরাবর, কারো ঘামের পরিমাণ হবে কোমর বরাবর, আবার কারো ঘামের পরিমাণ হবে তার মুখ বরাবর। হে আল্লাহর বান্দা, আপনি এভাবে চিন্তা করে দেখতে পারেন, আমার অবস্থা তখন কেমন হবে? আমি কি সেই দিন সৌভাগ্যবান হব না দুর্ভাগা? আমার জীবনের অধিকাংশ কাজ কি সৎ কাজ হয়েছে? পাপাচার বেশি হয়েছে? আমি কি মদ, ব্যভিচার, জুয়া, প্রতারণা, মিথ্যা কথা, দুর্নীতি, আমানতের খেয়ানত, অপরের সম্পদ আত্মসাৎ, অপরের মানহানি, অপরের দোষ চর্চা, অপবাদ, মিথ্যা মামলা, মুকদ্দমা, সুদি কারাগার, ঘুষ লেনদেন, খাবার বেজাল, ওয়াদা খেলাফি, ঋণ খেলাফি, ইসলামের শত্রুদের সাথে বন্ধুত্ব, ইসলাম অনুসারীদের নিয়ে উপহাস তামাশা ইত্যাদি অনৈতিক কাজগুলোর পরিহার করতে চলতে পেরেছি না? এগুলো ছিল আমার জীবনের নিত্যদিনের সঙ্গী। কাজেই কিয়ামতের এই কঠিন দিনের মুখোমুখি হওয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করুন। সকল বিষয়ে আল্লাহকে ভয় করে সাবধানতার সাথে পথ চলুন। দুনিয়ার জীবন একবার ব্যর্থ হলে তা কাটিয়ে ওঠা যায়, কিন্তু কিয়ামতের সময়ের ব্যর্থতার কোনো প্রতিকার নেই। কাজে এখন থেকে নিজের আমলের হিসাব নিজে করে থাকুন। আল্লাহ তাআলা বলেন, কখনো নয়, যখন পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করা হবে পরিপূর্ণভাবে, আর তোমার রব ও ফেরেশতাগণ উপস্থিত হবেন সারিবদ্ধভাবে, আর সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে। সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ তার কি উপকারে আসবে? সে বলবে, হায়, যদি আমি কিছু আগে পাঠাতাম আর এই জীবনের জন্য। সূরা আল ফাজর।